আসসালামু আলাইকুম। আজকে অবস্থান করছিলাম সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ঐতিহাসিক জনতা হাটে। এই জনতা হাট কিন্তু বিশাল হাট বললেই চলে, অনেক বড়ই কিন্তু হাট। এখানে কিন্তু বিশাল আকৃতির গরু উঠে থাকে এই জনতা হাটে। এই জনতা হাট কিন্তু কম বেশি কিন্তু গরুগুলো বিক্রি হয়ে থাকে। দেখা যায় যে অনেক সময় অনেক গরু কিন্তু দাম যাচ্ছে, অনেক সময় কম দামে গরুগুলো বিক্রি করে যাচ্ছে। আর যারা এখানে গরু নিয়ে এসেছেন, দেখা যায় যে ব্যাপারীর সংখ্যাই কিন্তু বেশি। এই জনতা হাটে কিন্তু ব্যাপারীর সংখ্যা, যারা ব্যাপারী আছেন তারা কিন্তু দেখা যায় যে সর্বোচ্চ 25-30টা করে এরকম কিন্তু গরু নিয়ে আসেন। আর যারা গরু বাড়ি থেকে লালন পালন করে নিয়ে আসেন তারা কিন্তু বেশিরভাগ একটা থেকে দুটা। দেখা যায় যে যারা গরু লালন পালন করে এই জনতা হাটে বিক্রি করার জন্য নিয়ে আসেন, তারা কিন্তু একবারে কম দামে কিন্তু গরুগুলো বিক্রি করতে চায় না, কারণ তাদের যে খাওয়া দাওয়া খরচ আছে। দেখা যায় যে তারা কিন্তু দুই তিন এরকম লাভে কিন্তু গরুগুলো বিক্রি করে দেয়। আর যারা ব্যাপারীরা গরু আনে, সব সময় দেখা যায় যে বাড়ি গ্রাম অঞ্চল থেকে কিন্তু তারা এক একটা গরু কিন্তু ক্রয় করে কিন্তু এই হাটে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসে। এই গরুগুলো কিন্তু তারা বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় লাভ লসের কিন্তু সম্মুখীন হতে হয়। বেশিরভাগ সময় কিন্তু তাদের লস হয়ে থাকে এই গরুগুলোর। আবার দেখা যায় অনেক সময় কিন্তু একটা গরুর পিছনে কিন্তু 10-12 হাজার 15 হাজার এরকম লাভে কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে। আবার কতক সময় দেখা যায় যে 10 হাজার 15 হাজার এরকমে কিন্তু তারা লসের সম্মুখীন হচ্ছে। আর যারা গরু কিনতে চান অবশ্যই কিনতে পারেন। গরু লালন পালন করে কিন্তু অনেক লাভবান হওয়া সম্ভব, কারণ এখনকার যুগে কিন্তু দেখা যায় যে গরু লালন পালন করেই কিন্তু অনেকজন বড়লোক হচ্ছে। আবার দেখা যায় যে গরু লালন পালন করলে অনেক সুবিধাজনক, অনেক কিছু করা সম্ভব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।